জীবদ্দশা সন্তানেরা যেমন মাকে আগলে রেখেছিলেন, তেমনি জীবনের শেষ বিদায়টুকুও স্মরণীয় করে তুললেন তারা। চোখের জলে ভিজে থাকা এক আবেগঘন পরিবেশে ব্যান্ড বাজিয়ে ৯৫ বছরের বৃদ্ধা মায়ের শ্মশান যাত্রার আয়োজন করলেন তার ৫ ছেলে। শুধু তাই নয়, শেষ যাত্রায় অংশ নেওয়া আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শ্মশান যাত্রীদের জন্যও ছিল খাবারের ব্যবস্থা। এই ব্যতিক্রমী ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিপলা গ্রামের বাসিন্দা দৈবকী দাস বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন। শুক্রবার সকালে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। সাধারণ শোকযাত্রার পরিবর্তে ব্যান্ড পার্টির সুরে মায়ের শেষ যাত্রা শুরু হয়। গ্রামের রাস্তায় সেই দৃশ্য দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে জল, আবার অনেকেই বলছিলেন, এইভাবেও যে একজন মাকে শেষ বিদায় জানানো যায় তা আজ দেখলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর আগে দৈবকী দেবীর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই ৫ ছেলে ও ৩ মেয়ে মাকে নিজের সাধ্যমতো আগলে রেখেছেন। সংসারের নানা দায়িত্বের মাঝেও কেউ তাকে অবহেলা করেননি। বৃদ্ধ বয়সেও মায়ের যত্ন, চিকিৎসা ও দেখভালে পরিবারের সকলেই ছিলেন একজোট। ছেলেদের কথায়, মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন। ছোটবেলা থেকে অসীম কষ্ট করে আমাদের মানুষ করেছেন। তার ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব নয়। তাই শেষ বিদায়টুকু যেন তার মর্যাদার সঙ্গে হয়, সেই ভাবনা থেকে এই আয়োজন। আমরা চাই সমাজে সবাই বুঝুক, মা বাবা বেঁচে থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন। শেষ যাত্রায় গ্রামের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শ্মশান যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বর্তমান সময়ে যখন অনেক বৃদ্ধ বৃদ্ধা অবহেলার শিকার হন, তখন দৈবকী দাসের সন্তানদের এই উদ্যোগ সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পিপলা গ্রামের এই ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিল, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না। তবে শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা দিয়ে সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আর সেই ভালোবাসারই এক অনন্য নিদর্শন হয়ে রইল দৈবকী দাসের শেষ যাত্রা। এটা আমাদের পিপলার গর্ব যে দীর্ঘদিন, মোটামুটি গত ৩০ বছর আগে ধীরেন দাস মারা যান। তার বউ দৈবতী দাস বেঁচে ছিলেন, কিন্তু গতকাল বৈকাল ৫টার দিকে তিনি মারা গেছেন। এবং ওর ৫ ছেলে ৩ মেয়ে সবাই মিলে ৩০ বছর যে এই দিদাটাকে যে ভালো করে যত্ন করে রেখেছিল, তাদের পরিবারের প্রতি একটা ধন্যবাদ জানাই। সেইভাবে আমাদের যে কোনো ছেলে কিংবা মেয়ে নিজের বাবা মায়ের প্রতি এরকম ভক্তি হলে খুব সুন্দর হয়। আগামী দিনেও এগুলো দেখে শেখা উচিত, যেন ছেলেপেলেরা যেন এইভাবেই, যে বয়স্ককালে যে ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয়, আমি যখন আমার ছেলেকে জন্ম হয় তখন কিন্তু খুব ভালোভাবে যত্ন করি। তো সেইভাবেই মা বাবাকেও যত্ন করা আমাদের দরকার। এবং আমাদের মা বাবার বয়স্ক যখন বয়স হবে, বয়স্কদের পাশে থাকা সব ছেলেদেরই দরকার। এই জিনিসটাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় সমাজে দেখা যায় যে ছেলেমেয়েরা বিয়ে করার পর থেকে মাকে সংসার থেকে আলাদা করে দেয়। সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সেই ছেলেদের উদ্দেশ্যে বার্তা দিব যে এগুলো দেখে শেখা উচিত, তাদেরকেও এরকম ভালোভাবে মা বাবার যত্ন নেওয়া উচিত। কারণ যেরকম ছোট থেকে আমাদেরকে জন্ম দিয়ে মানুষ করছে, ওই রকমও আমাদের ওদের বয়স্ককালে যে বাচ্চাদেরকে মানুষ করছে আমাদের, তো বয়স্ক বাবা মাদেরকেও দেখা উচিত। আপনার নাম বলবেন? আমার নাম মনোজ দাস। আমি সমাজকে এটাই দেখাতে চাই যে অনেকে বিয়ে করলে মা বাবাকে আলাদা করে দেয় বা দেখে না। আমি সমাজকে এটা দেখাতে চাইছি যে মা বাবাকে আলাদা করলে হবে না, একসঙ্গে এবং খাওয়া দাওয়া যা খাবো সঙ্গে রেখে মাকে সঙ্গে নিয়ে চলবো। কত বছর বয়স হয়েছিল মায়ের আপনার? মোটামুটি ৯৩। মানে ৯০-এর উপরে বয়স? হ্যাঁ, বলছি যে পরিবারে কে কে রয়েছে আপনার? পরিবারে আমরা ৫ ভাই রয়েছি, ৩ বোন। বলছি এই শেষ যাত্রা কারা কারা অংশগ্রহণ করেছে? সবাই করেছে, পরিবারের সবাই। আমাদের পরিবারে প্রায় ৩২ ভাই এসছে এখানে। বলছি যে আপনার বাবা কতদিন আগে মারা গেছে? আজ থেকে ৩২ বছর আগে মারা গেছে। তো আপনাদের সংসারী মা ছিল? আর সংসারী মা। মায়ের প্রতি আপনারা কিভাবে শ্রদ্ধা করতেন বা কিভাবে দেখতেন মাকে? তো মানে মা তো মায়ের হয়, মায়ের মতো তো মানে কেউ হয় না। মানে সংসার থেকে কখনো আলাদা করেননি আপনারা? না না। কি নাম আপনার? আমার নাম সুকুমার দাস। আমি ছোট, আরো 4জন বড় আছে আমার। বয়স প্রায় ৯০ থেকে ৯৫ হয়ে গেছে। মা মারা গেছেন, তার খুশি হয়ে আমরা ঢাক ঢোল বাজনা নিয়ে
শ্মশান অবধি সৎ কাজ করার জন্য নিয়ে যাচ্ছি, এবং সৎ কাজ করার পরে আমরা ঘাটে যে চান ধান করার পর একটা ঘাট শ্মশান ভোজ হয়, তার জন্য আমরা এখানে এই দেখুন পুরি সবজি এগুলো খাওয়ার আয়োজন করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যতজন শ্মশান যাত্রী আছেন সবাই মিলে আসবেন, এখানে শ্মশান ভোজ অবশ্যই করবেন, এটাই আমার কাছে অনুরোধ। বলছি যে আপনারা পরিবারে কে কে আছেন, ক ভাই বোন আছেন? আমরা 5 ভাই 3 বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, আমরা 5 ভাই আছি। মা 5 ভাইয়েরই আমাদের প্রিয় ছিল। বলছি এখানে মা কি আপনাদের একসঙ্গে পরিবারে থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি আপনার নাম? আমার নাম অনুপ দাস, বাড়ি আপনার? পিপলা হরিজনপাড়া। আর আপনার মায়ের নাম কি ছিল? মায়ের নাম হচ্ছে দৈবকী দাস। আপনার বাবা কি বেঁচে রয়েছে? না, বাবা কমসে কম 25 থেকে 26 বছর আগে গত হয়েছে। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।